হরে কৃষ্ণ। গোবিন্দ বলছে, সুবল রে, গত নিশীতে আমি রাধারানীর সঙ্গে ছিলাম। তা আমি রাধারানী গৃহে ফেরার সময় বলেছি যে রাধারানী তুমি গৃহে ফিরে যাও, আবার তোমার সঙ্গে যেমনভাবে হোক দেখা করো। তা সুবল রে, কেমনভাবে দেখা করব সেটা আমি বুঝতে পারছি না। সুবল বলছে, ও এই ব্যাপার কেন, এটা আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আরে আমি তোকে দেখা করিয়ে দেবো। সুবল, তুই দেখা করিয়ে দিবি? হ্যাঁ রে, আমি তোকে দেখা করিয়ে দেবো। শোন শোন কানাই, তবে তার জন্য তোকে কিন্তু ছদ্মবেশ ধরতে হবে। ছদ্মবেশ? হ্যাঁ, সেই ছোটবেলায় একবার সাপের মাথায় পা রেখে নৃত্য করেছিলি, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। তা সেইভাবে নৃত্য করতে পারবি? মনে হয় পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে, চল। সে কি রে সুবল, তুই আমায় কি সাজাবি? আরে রাধারানীর সঙ্গে তোর দেখা করিয়ে দেওয়ার জন্য তোকে আমি কি সাজাবো জানিস? ওরে কানাই, তোকে আমি বেদিয়া সাজাবো। বেদিয়া সাজাবো, বেদিয়া সাজাবো, আমি বেদিয়া সাজাবো। রাই সনে মিলি বাদে বেদিয়া সাজাবো। রাই সনে মিলি বারে বেদিয়া সাজাবো। রাই সনে মিলি বাদে বেদিয়া সাজাবো। রাই সনে মিলি বারে বেদিয়া সাজাবো। হ্যাঁ, বেদিয়া সাজাবি? এই সুবল, আমি তো আগে বেদিয়া সাজিনি রে, আমি কেমনভাবে সাজবো? সুবল বলছে, শোন শোন, তুই চিন্তা করিস না, তোকে আমি সাজিয়ে দেবো। এই বলেই সুবল কি করছে, কানাইকে বেদিয়ার বেশে সাজাচ্ছে। কেমনভাবে? মায়েরা যেন একটু উলুধ্বনি করবেন। কেমনভাবে সাজাচ্ছে গো? কেমনভাবে গো? হ্যাঁ, রক্তবর্ণ বসন পরে, মাথায় পাগড়ি বেঁধে, ললাটে সিঁদুরের তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা এই পরিয়ে দিয়ে কি করলো, বেদিয়ার বেশে সাজালো। তামাগো, বেদিয়ার বেশে তো সাজানো হলো, এবার কি চাই? সাপ তো চাই। প্রথমে কি চাই? ঝাঁপিটা চাই, বাঁক চাই। এবার সুবল কি করলো, সেই দিকে মন দিল। কেমন হবে গো? এবার কদম্বের ডালে ভাঙে বাঁকি বানাইল। কদম্বের ডালে ভাঙি বাকি বানাইল। কদম্বের ডালে ভাঙি বাকি বানাইল। শ্যামে লতা দিয়া সুবল ঝাঁপি সাজাইল। শ্যামে লতা দিয়া আজি বাকি সাজাইল। শ্যামে লতা দিয়া সুবল ঝাঁপি বানাইল। শ্যামে লতা দিয়া সুবল ঝাঁপি বানাইল। এবার বাঁক হয়েছে, ঝাঁপি হয়েছে, এবার কি চাই? সাপ চাই, তাই তো? এবার কি করছে সুবল? বলছে, মা, বৃন্দাবন লীলার সহায়কারিণী মা যোগমায়া, আমাদের কিছু সাপ দাও ভোলানাথের কাছ থেকে নিয়ে, না হলে যে আমাদের লীলা সম্পন্ন হয় না। তখন কি করছে মা যোগমায়া? কি করলো? ভোলানাথের কাছ থেকে কিছু সাপ নিয়ে গোবিন্দ নিকটে ছিঁড়ে দিল। ওই সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ওরে বাবা রে সুবল দি, ভাই কত সাপ রে, এবার কি হবে বলতো? কি আর হবে? আরে কানাই, শোন শোন, ওই ঝাঁপিটা হাতে করে নিয়ে ওই সাপগুলোকে ধর আর ওই ঝাঁপিতে ভর, বুঝেছিস? তখন এবার কানাই আর কি করে, ভয়ে ভয়ে সাপগুলোকে ধরছে, ধরে ঝাঁপিতে ভরছে। ভরে বলছে, এবার সুবল বলছে, শোন শোন কানাই, শুধু নাচ করলে তো হবে না, গানও করতে হবে। তা সাপ নাচানো গান জানিস? জি, আমার তো অনেক জমি জায়গা ছিল রানীজি, তা বকেয়া খাজনার দায়ে জমিদার সব নিলাম করে নিয়েছে। এখন পেটের দায়ে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। ও মা গো, তাই বুঝি? তা বেদিয়া, তোমার কাছে কি কি সাপ আছে গো? আরে রানীজি জিজ্ঞেস করছে। হ্যাঁ, তবে শুনেন, আমার কাছে কি সাপ আছে জানেন? আহা ঢোরা বোরা পান্না চিতে উদয় মহাকাল। ভোলা মোরা পান্না চিতি উদয় মহাকাল। ভোলা মোরা পান্না চিতি উদয় মহাকাল। আহা ঢোরা বোরা পান্না চিতে উদয় মহাকাল। ভোলা মোরা পান্না চিতি উদয় মহাকাল। আহা চন্দ্র চূড়ার কাল লাগিনি বেড়া জটা জাল। ওকে দেখেছে গো শিব সুধার, ওকে দেখেছে গো আমার শিব সুধার, ওকে দেখেছে গো। আরে রানীজি, আমার কাছে
ঢোরা বোরা পান্নাচিতি উদয়কাল মহাকাল শঙ্খচূড় কাল নাগিনী হরে কিষান কি সাপ আছে রানীজি। ও মাগো, তোমার কাছে এত সাপ আছে? ও বেদিয়া, তা তোমার সাপের বিষ আছে? হ্যাঁ রানীজি, একদম পোড়া পোড়া বিষ আছে। ও মাগো, তা তোমাকে কোনোদিন সাপে কাটেনি? হ্যাঁ রানীজি, কভে কভে কাটে। ও মাগো, কখনো কখনো কাটে, তা তুমি মরনি কেন গো? আরে রানীজি, মরণ কেমন করে হবে? আমার কাছে তো বিষকে পানি কাটার মন্ত্র ভি আছে। আমাকে যখন সাপে কাটে तो हमारे बहू झाड़ फूक करके हमारे जिंदा पूरा करे, फिर भी बहू को काटे तो हम भी जिंदा करे। ও মা গো বেদিয়া, তুমি আবার এই বয়সে বিয়েও করে নিয়েছো? হ্যাঁ রানীজি, তা তোমার বউর নাম কি? আরে রানীজি জিজ্ঞেস করছেন, বড্ড সরল লাগছে। দেখ বৃন্দা দিদি, দেখ বিয়ে করতে লজ্জা করেনি এই বয়সে, এখন বলে কি বউর নাম বলতে শরম লাগছে। আরে রানীজি জরুরত করছে, তবে শুনে, আরে কিশোরী বহুর নাম আমার প্রাণের প্রাণ, কিশোরী বহুর নাম আমার প্রাণের প্রাণ, কিশোরী বহুর নাম আমার প্রাণের প্রাণ, কিশোরী বহুর নাম আমার প্রাণের কিশোরী বহুর নাম আমার প্রাণের প্রাণ। প্রাণ। আহা বউটা নাই সাথে আমার প্রাণ করি আঞ্চা, ওকে ডেকেছে গো আমার হিমাসুতাই, ওকে ডেকেছে গো। এটা বলেই বেদিয়া কি করছে, তার ঠোঁটটা চেটে নিচ্ছে। ও মাগো, তুমি ঠোঁটটা কেন চাটছো গো? আরে রানীজি, আমার বহুর নাম তো বহুত মিঠা আছে, তাই তা এতই যখন ভালোবাসো তো সঙ্গে কেন আনন? আরে রানীজি, কেমন করে আনবো? গোসা করেছে রানীজি, গোসা। গোসা কিসের? বলে কিনা 100 টাকা দামের শাড়ি নেবে। বলেন তো কোথাকে পাবো? বৃন্দা বলছে, আরে বেদিয়া শোনো শোনো, তুমি রাধারানীকে ভালো করে সাপ খেলা দেখাও, রাধারানী খুশি হয়ে তোমাকে একটা ভালো শাড়ি দেবে, বুঝেছো? তখন তোমার বউকে গিয়ে দিও। তখন রাধারানী বৃন্দাকে বলছে, বৃন্দা দিদি, হ্যাঁ হ্যাঁ, ওই বেদিয়াকে ভালোভাবে সাপ খেলা দেখাতে বললো। আর আমি কি করবো জানো? আমি মা মনসার কাছে 5-16 আনা মানসিক করব, যেন ওই বেদিয়া সাপে কেটে মরে। ও মাগো, এ আবার কি কথা রায়? ওই বেদিয়াকে আমি নিয়ে এলাম আর তুই এমন কথা বলছিস? কেন বলবো না বলো তো? হ্যাঁ, দেখো ও সামান্য বেদিয়া হয়ে কেমন ওর বউকে ভালোবাসে। আর আমার শ্যামনগর প্রায় আমার সঙ্গে ছলনা করে, আমার আর কারো সুখ দেখতে ভালো লাগে না। আরে রাধারানী, তুই কি জানিস না আমি কি ওই বেদিয়াকে এমনি সাপ খেলানো দেখার জন্য এসেছিলি? হ্যাঁ, ওই বেদিয়াদের কাছে অনেক তাবিজ কবজ থাকে জানিস? কিছু টাকা করে দিয়ে এমন একটা কবজ বানিয়ে নেব, দেখবি যে তোকে ছেড়ে আর তো শ্যামনগর যেতেই পারছে, তাই নাকি? ও বেদিয়া, আরে হ্যাঁ রানীজি, বলি তোমার কাছে বশীকরণ তাবিজ কবজ কিছু আছে? হ্যাঁ রানীজি, বহুত আচ্ছা বশীকরণ তাবিজ আছে। তাই নাকি? তা কেমন বলো তো? এই যেমন ধরেন, হাজারে পুরুষ বাসে না ভালো, যাই সে পরের ঘর, যার পুরুষ বাসে না ভালো যায় সে পরের ঘর, হাজারে পুরুষ বাসে না ভালো, যাই সে পরের ঘর, ওগো যারি পুরুষ বাসে না ভালো যায় সে পরের ঘর। এমন মন্ত্রে তাবিজ দেবই আসবে তো তার। ওকে ডেকেছে গো শিবসুতার, ওকে ডেকেছে গো আমার শিবসুতার, ওকে ডেকেছে গো। ও মা, তাই বুঝি? তা ভালোই হবে। বেশ, এবার তাহলে এক কাজ করো, তুমি সাপ খেলাটা দেখাও। আরে রানীজি, খেলা তো আজ হবে না। বৃন্দা বলছে, কি বললে? খেলা হবে না? খেলা দেখার জন্য তোমায় এখানে এনেছি, আবার বলছে খেলা হবে না। আরে রানীজি, দেখছেন না সাপ কেমন গোসা করেছি, কেমন ফোঁস ফোঁস ফাঁস আওয়াজ করছে, দেখেছেন রানীজি? আরে আমার সঙ্গে তো আমার বহু নেই, যদি আমাকে কাটে তো ঝাড়ফুঁক কে করবে? হ্যাঁ, এখন তো সাপ খেলা হবে না। ও মা গো, সে কি কথা?
তোমায় সাপ খেলা দেখবো বলে নিয়ে এলাম, তুমি এখন এই কথা বলছো। আরে রানীজি হতে পারে, তবে একটা কাজ করলে হতে পারে। কি কাজ? বলছে মন্ত্রটা যদি কেউ শিখেলেন, বিষকে পানি করার মন্ত্রটা যদি শিখেলেন, তাহলে আমাকে যদি এখানে সাপে কাটে তো ঝাড়ফুঁক খাটকে আমাকে চিন্তা করতে পারবে। তখন বৃন্দা বলছে, ও রাধে যা যা তুই শেখ মন্ত্রটাকে। তখন রাধারানী কি করছে? ভয়ে ভয়ে কি করছে? ঘোমটাটা টেনেছে। ঘোমটাটা টেনে এবার কি করছে? হাসি হাসি শ্যাম্বে দিয়া বধুরে লোবামে, হাসি হাসি সামবে দিয়া বধুরে লোকায়, হাসি হাসি শ্যাম্বে দিয়া বধুরে লোবামে, হাসি হাসি শ্যামধুয়া বধুরে লোবামে। ঘোমটার আড়ালে রাধা ভয়ে ভয়ে খাবে। ওকে দেখেছে গো এটা শিবসুদান, ওকে দেখেছে গো আমার শিবসুদায়, ওকে দেখেছে গো। এবার ঘোমটাটা রাধারানী এতটা টেনে বেদিয়ার বামে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে? মন্ত্রটা শিখবে। তখন বলছে বেদিয়া, এই যে রাধারানী শোনেন রানীজি, বলছে মন্ত্রটা ভালো করে শোনেন। মন্ত্রটা ছোটা লেকিন কাম ভি জিয়াদা। বলছে মন্ত্রটা ছোট কিন্তু কাজটা অনেক বড়, ভালো করে শুনবে। বলছে হ্যাঁ বলো কেমন কাজ? বলছে প্রথমে একটা কালা পাথর বাটিবে, কালা গাই, কালা শিং, काला खूर, काला बाट, काला बाछुर देखकर गाय का 1 पुआ दूध लेवे। निकल दूध किया है काला? नहीं नहीं सादा। দুধটা সাদা হতে হবে কিন্তু কালো সব কিছু হতে হবে। তখন বলছে 1 পোয়া দুধ নেবেন আর আমাকে যেখানে সাপে কাটবে সেখান থেকে চমক সে বিষটা উতার নেবেন, নিয়ে দুধে ফিক দেবেন। ফিক দিয়ে 3 বার মন্ত্রটা বলবেন আর 3টা ফুক লাগাবেন, তাহলে আমার জিন্দা পোড়া। তা কি রানীজি পারবেন তো? রাধারানী বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। এবার বলছে বেশ তাহলে মন্ত্রটা ভালো করে শুনুন। এবার কি করছে? এবার বেদিয়া এবার মন্ত্রটা বলছে, আহা জয় জয় মা মনসা আস্তিক জননী, জয় জয় মা মনসা আস্তিক জননী, জয় জয় মা মনসা আস্তিক জননী। আহা কামে ডোকা মাখার আগায় বিষ হইল পানি, ওকে দেখেছে গো শিবসুদান, ওকে দেখেছে গো আমার শিবসুদান, ওকে দেখেছে গো। মন্ত্রটা এবার শিখে নিয়েছে। বলছে শেখা তো হয়েছে, বলছে এবার সাপ খেলা দেখাও। এই যে মায়েরা সাপ খেলা সবাই দেখবেন তো, বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা, হ্যাঁ তা সাপ খেলা কিন্তু এমনি এমনি দেখা যায় না। মা মনসা খেলা দেখি মা মনসার নামে কিছু দান করতে হবে, আর দান করে না গেলে বাবা কিছু করবে না, ওই একটু একটু দর্শন টর্শন দেবে আর কি। তা যাই হোক, বলছে বেশ এবার তাহলে খেলা দেখাও। এবার বলছে বেশ তাহলে এবার খেলা দেখাই। এবার কি করছে? খেলা দেখাচ্ছে।